ফটোশপ দিয়ে এরকম ফ্রেমের মধ্যে আপনার ছবি বসিয়ে ছবিকে করতে পারেন আরও সৌন্দর্য। তো কিভাবে এরকম ফ্রেম তৈরি করবেন দেখতে থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত। প্রথমে Ctrl+N প্রেস করে নতুন একটা শীট তৈরি করে নিব এবং এখানে সাইজ দেওয়া আছে, আমরা A4 সাইজটা সিলেক্ট করে নিব। তারপর পেজটিকে ধরে ফুল পেজ করে নিব, পেজটিকে বড় করে নিব। তারপর আমরা একদম বাম পাশে দেখব উপরে মার্জিন টুল আছে, এই মার্জিন টুলটাকে নিয়ে আমরা পুরোটা পেজ মার্ক করে নিব। পুরো পেজ মার্ক হয়ে গেছে। এখন দেখেন একদম উপরে 3টা টুল আছে, এখানে সাবট্রাক্ট টুলটা আমরা এনে আমাদের যতটুক ফ্রেমের সাইজ রাখবো ততটুক সাইজ রেখে আমরা পুরো পেজটা আবার মার্জিন দিয়ে দিব। অর্থাৎ আমাদের ফ্রেমের সাইড যতটুকু বড় হবে ততটুক আমাদের ইচ্ছা মতো সাইজ রেখে আমরা আবারও মার্ক করে নিব। একদম ডান পাশে দেখবেন লেয়ার নামের একটা অপশন আছে, এই লেয়ারে একটা ক্লিক করে আমরা Ctrl+J ক্লিক করা মাত্র দেখবেন নিচে আরেকটা লেয়ার তৈরি হয়ে গেছে। এই লেয়ার করার পর দেখবেন উপরে এখানে আছে কালার, স্টাইল, এরকম কয়েকটা অপশন আছে। আমরা স্টাইল অপশনের মধ্যে ক্লিক করব। স্টাইল অপশনের মধ্যে ক্লিক করার পর দেখবেন এখানে কয়েকটা কালার আসছে, আমরা এক একটা করে কয়েকটা কালার চেক করব। দেখেন কিভাবে আমি যেটাতে ক্লিক করব এই ফ্রেমের সাইজটা সেই অনুপাতে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি প্রথমে একটা একটা করে 2-3টা কালার আপনাদেরকে দেখানোর জন্য করব। যেটাতে ক্লিক করতেছি দেখেন সেটার কালার অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর আমি একটা সিলেক্ট করে নিলাম এই ফ্রেমের কালার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকটা কালার আছে, আমরা আমাদের পছন্দ মতো যে কোনো কালার সিলেক্ট করে আমরা ফ্রেম তৈরি করে নিব। তারপর এই ফ্রেমের ভিতরে যদি যে কোনো ছবি দিই তাহলে ছবির সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে, ছবিটা দেখতে আরও সুন্দর হবে। যে কোনো ছবি দিয়ে আমরা এরকম ফ্রেম তৈরি করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।